হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। আজকে দেখাবো মুচমুচে নরম তুলতুলে পুর ভরা মটরশুঁটির কচুরি। তোমরা দেখতেই পাবে যে এই কচুরিটা কতটা সফট হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কতটা সফট আর কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে। তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু একটু স্কিপ করলে চলবে না, বলে কিন্তু অনেক তোমরা মিস করে যাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে এই কদিনে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাঙ্কস বলে ছোট করবো না। তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকো, তোমাদের পাশেও আমি আছি। তো আজকের ফুল রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা। তো দেখো, আমি এখানে 250 গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, সেখানে কিন্তু মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছু কিছু উপকরণ দেবো, যেমন হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, আদা দিয়েছি, আর দিয়েছি জিরে আর একটু ধনেপাতা। এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর অল্প পরিমাণে কিন্তু জলটাও দিয়েছি, জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দেখো পাশেতে একটা কড়া চাপিয়ে দিয়েছি, সেখানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাওয়ালা ফুল পেস্টটা। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু স্বাদটাকে মেনটেন করার জন্য আমি কিন্তু চিনি দিয়েছি। তোমরা চিনিটা না দিতেও পারো, তবে স্বাদটা মেনটেন করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই প্রয়োজন। ভাজা মশলা ইউজ করেছি, আর কিন্তু কোনো মশলা ইউজ করবো না। ভাজা মশলার সাথে ছিল জিরে, ধনে, শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর ছিল মৌরি। কাঠকলাই ভালোভাবে ভেজে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর দেখো আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে পুরটা। এরপর আমি কিন্তু লেচি একটা রেখেছিলাম। এখানে আমি কিন্তু আটা আর ময়দা সমান সমান নিয়েছিলাম, আর তোমরা চাইলে একটু কালো জিরা দিতে পারো, তারপরে ময়ন করতে পারো। আর স্বাদ মতন কিন্তু নুনটাও। আর ছোট্ট বাটির 1 বাটি জল নিয়ে আর 1 চামচ চিনি নিয়ে আর জলটাকে ভালোভাবে গুলে নিয়ে ওই ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। এতটাই সফট হবে, তোমরা কিন্তু ধারণার বাইরে এতটাই সফট হবে। তোমরা এইভাবে করে দেখবে, তোমাদের দেখবে অনেকটাই সফট হবে। তো দেখো আমারটা কতটা সফট হয়েছে। এরপর দেখো একটা একটা করে লেচি আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এরপর কিন্তু আমি পুরটা ভরবো। তোমরা কখনো ভাবতে পারবে না যে এতটা সফট হয়। যারা 4টে লুচি খেত তারা সেখানে খাবে 8টা লুচি। হ্যাঁ, তোমাদের একটু করতে বেশি হবে, কিন্তু খেতেও যে ইয়াম্মি হবে, একটা খেয়ে মন ভরবে না। তো সেখানে সে 3-4টে তো খেয়েই নেবে, এতটাই সফট হয়েছিল। আর তোমরা এভাবে করলে তোমাদেরও সফট হবে। আমি এখানে ময়দা দিয়ে ভালোভাবে কিন্তু বিলে নিচ্ছি। আর কচুরি আমি একটু বড় বড় করে বিলি, তো সেও তো বড় বড় করে বিলছি আমি। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা কিন্তু সেরকমভাবেই বিলতে পারো। আর দেখো আমার কিন্তু একটু পুর বেরিয়ে যাচ্ছে না। গরম তেলটা কিন্তু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, সেখানে কিন্তু লুচিগুলো এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কতটা ফুলেছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। একে কিন্তু আমার সব লুচি ভাজা কমপ্লিট। এরপর শুধু তোমাদেরকে দেখায় যে এটা কতটা সফট হয়েছিল। হাত দিয়ে মুড়ে দিলেও কিন্তু কোনো কিছু হচ্ছে না, এতটাই সফট, পুরো কাপড়ের মতন হয়েছিল। তোমাদের এবার ভেতরটা একটা দেখাই ছিঁড়ে। ভেতরটা দেখো পুরো সবুজ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তার সাথে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ারটা কিন্তু অবশ্যই করবে। সাবস্ক্রাইব করলে পাশে কিন্তু বেল আইকনটা কিন্তু প্রেস করে, যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আজকের মতন টাটা বন্ধুরা, অন্যদিন আবার দেখা হবে।